আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকেই ভালো আছি। তো আজকে আমরা ট্রিকোনোমিতির 2024 সালের দিনাজপুর বোর্ড সলভ করব। তো আমি ম্যাথটা তুলে রেখেছি কোনো রকম। তো এখানে কি ছিল, এখানে ছিল খ নাম্বারে ছিল প্রমাণ করে যে রুট ওভার x ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, এবং ঘ নাম্বারে কি ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যাই হোক, পরে দেখব। তো এইখানে ক নাম্বার ম্যাথটা যেটা ছিল এটা একদম সোজা। তাও যদি আমি দেখে নেই, তাহলে ক নাম্বার ছিল কট এ প্লাস 15 ইকুয়াল টু ওয়ান। তো এখানে তোমাকে এর মান বের করতে হবে ক নাম্বারের মেথের ক্ষেত্রে। তো এটা তোমরা সবাই জানো। তুমি বলো তো কট কত ডিগ্রির মান ওয়ান? কট কট হলো 45 ডিগ্রি মান ওয়ান। তাহলে তুমি কি লিখতে পারো, কট এ প্লাস 15 ইকুয়াল টু কট 45 ডিগ্রি। তাহলে এখানে কট কট কাটা, যদিও কাটা কাটা যায় না, তো বোঝার সুবিধার্থে বলা গেল কট কট কাটা। তো এখানে তুমি এ এর মান পেয়ে যাবে 15, ওই পাশে নিয়ে নাও, তাহলে এর মান পেয়ে যাবে 30 ডিগ্রি। ওকে, আমি খুব অল্প সময়ের মধ্যে ম্যাথটা শেষ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো যেহেতু তো রিভিশন ক্লাস, তো যাই হোক, এখানে কি দেওয়া আছে খ নাম্বারের ক্ষেত্রে? খ নাম্বারে দেওয়া আছে x প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তো এখানে এক্স মানে কি বোঝানো হইতেছে? এক্স মানে, এখানে এক্স মানে হলো সেক। এটা ওই সেক না, এটা এই সেক। সেক প্লাস ওয়ান আর হলো সেক মাইনাস ওয়ান। তো এইটা থেকে এইটা মূলত এইটাই। ওকে, জাস্ট শুধু আমি এক্স এর মান বসেছি। এইটা থেকে তোমাকে প্রমাণ করতে হবে এ বাই ওয়াই। এ কি? এ হলো সাইন থিটা বাই ওয়াই। ওয়াই মানে কি বললো তো? ওয়াই মানে, সরি, এ মানে হলো তো কস। এ মানে হলো কস আর ওয়াই মানে হলো সাইন। ওকে, সাইন। আর এখানে ওয়ান বাই ওয়াই, ওয়াই মানে কি সাইন। তো জাস্ট তোমাকে এটা থেকে এটা প্রমাণ করতে হবে। ওকে, এটা থেকে এটা প্রমাণ করতে হবে, বোঝা গেছে? তো যাই হোক, তুমি দেখো তো সেক থিটা, এখানে আছে সেক থিটা। তো আমাকে প্রমাণ করতে হবে কস থিটা বাই সাইন থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা। তো এখানে দেখো তো, যেটা আমাকে যেটা প্রমাণ করতে হবে, এখানে কি সেক থিটা আছে? তুমি বলো নাই, সেক থিটা নাই। তাহলে তুমি এই প্রমাণে তুমি এই বাম পাশেও তুমি সেক থিটা রাখবে না। কেন জীবনে এত সেকা রাখবা? তো সেকা বাদ দিয়ে দাও। ওকে, তাহলে তুমি এই সেককে তুমি কি লিখতে পারো? ওয়ান বাই কস থিটা লিখতে পারো কিনা? প্লাস ওয়ান। সেককে তুমি কি লিখতে পারো? ওয়ান বাই কস থিটা মাইনাস ওয়ান। উপরে রুট ছিল, রুট নিয়ে দাও। কি লিখছি? এই যে আমি সেক থিটারে তুমি উল্টাই দিতে পারো না, ওয়ান বাই কস থিটা। তুমি যদি উল্টা উল্টি না পারো, তাহলে তোমার জন্য এই ভিডিওটা না। তো আমি আশা করছি যারা যারা এই ভিডিওটা দেখতেছো কিছু না কিছু হইলেও আগে পড়ছো। ওকে, তো তুমি সেক থিটারে কিন্তু ওয়ান বাই কস থিটা লিখতে পারো। তো এখানেও আমি জাস্ট এরকমই করছি, আর বেশি কিছু করি না। ইটস নট রকেট সায়েন্স। ওকে, তো যাই হোক, তুমি এটাকে উপরে তুমি লসাগু করো, কস থিটা ওয়ান বাই ওয়ান প্লাস কস থিটা। আর নিচে কি? নিচে লসাগু কস থিটা, তাহলে ওয়ান মাইনাস কস থিটা। রুট ছিল, রুট। জাস্ট আমি এটাকে লসাগু করছি, আর বেশি কিছু করি নাই। ওকে, তো তুমি এখন এই কি করবা? এখন উল্টাই দিবা, উল্টাই দাও। আর কি, এখানে জায়গা কম না, যে এখানে লিখি। তাহলে উল্টাই দিলে কি হয়? ওয়ান প্লাস কস থিটা ডিভাইড বাই কস থিটা। উল্টাই দিলে তো ভাগ তো গুণ হয়ে, ভাগ যখন গুণ হয়ে যায় তখন কি হয় জানোই তো না? তাহলে উপরে থাকে কস থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস থিটা। cos theta 1 মাইনাস উপরে একটু মুছাই। তাহলে এই ক্ষেত্রে কি হয় দেখো তো, এই যে এই cos theta উপরে কিন্তু রুট ওভার আছে, এই এই সম্পূর্ণ উপর রুট ওভার আছে। দেখো a বাই বি এর উপর রুট ওভার থাকা মানে কি জানো? রুট ওভার a ডিভাইডেড বাই রুট ওভার বি। ওকে, এটাই তো না? তাহলে তোমার এই ক্ষেত্রে কি যা, cos theta এবং cos theta কাটাকাটি যা। তাহলে তোমার কি থাকে? cos theta এবং cos theta যদি কাটাকাটি থাকে, এই মুছে cos theta এবং cos theta যদি কাটাকাটি যায়, তাহলে তুমি কি থাকে জানো? ওয়ান প্লাস cos theta ওয়ান মাইনাস cos theta, এইটাই থাকে। তো এখন তুমি অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবা। অনুবন্ধী রাশি মানে কি? তুমি
লবহরকে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা এইটা দ্বারা গুণ দিবা। ওকে, এটার বলা হইতেছে অনুবন্ধী রাশি দ্বারা গুণ। অর্থাৎ এখানে যে চিহ্ন ছিল 1 প্লাস cos থিটা, তুমি এই 1 প্লাস cos থিটারে লবহর দিয়ে ওই পাশে গুণ করবা, লবহরকে গুণ করবা। ওকে, যাই হোক, তো তোমার তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে 1 প্লাস cos থিটা, এটার সাথে এটা গুণ হইতেছে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার 1 মাইনাস cos থিটা স্কয়ার, তো এর উপর রুট ছিল রুট। তো এখন দেখো a মাইনাস বি, এ প্লাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, জাতীয় সূত্র সবাই জানে। তো তুমি এখন দেখো তো এই 1 এর এ ধরো আর cos থিটার বি ধরো, তাহলে a মাইনাস বি আর এখানে a প্লাস বি। তো এই ক্ষেত্রে আমি এই সূত্রটা বসাইছি। তো তুমি দেখো তো এরপর আর কি করা যায়, এরপরে তোমার করা যায় হলো 1 প্লাস cos থিটা আর 1 মাইনাস cos থিটারে কি লেখা যায়, 1 মাইনাস cos থিটারে লেখা যায় sin থিটা। ওকে, sin থিটা, sin থিটা ওপর স্কয়ার ছিল, তারপর রুট। তো এখন দেখো এই যে রুটে আর স্কয়ারে কাটাকাটি যায়, রুটে আর স্কয়ারে কাটাকাটি গেলে কি হয়, 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই sin থিটা, 1 প্লাস sin থিটা না ব্রো, এখানে 1 প্লাস cos থিটা। তো এখন কিন্তু এটা থাকে। তো এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি, দেখো তো এর পরবর্তীতে লিখতে পারি, আমাদের কি পাইছিলাম cos থিটা প্লাস 1 আর পাইছিলাম sin থিটা। তো এইটারে তুমি লিখতে পারো cos থিটা বাই sin থিটা প্লাস 1 বাই sin থিটা। তো এইটারে এইভাবে কেমন লেখা, দেখো যদি a প্লাস বি ডিভাইডেড বাই সি থাকে, a প্লাস বি বুঝছো কথা না, a প্লাস বি ডিভাইডেড বাই সি থাকে, তাহলে তুমি এই সি এর কিভাবে লিখতে পারো জানো, a বাই সি লিখতে পারো, এই যে উপরে প্লাস আছে না, প্লাস দাও, এখন বি বাই সি এর তুমি লিখতে পারো। অর্থাৎ এই সি কে তুমি দুই জায়গায় বন্টন করে দিতে পারো, এই সি যদি নিচে থাকে, তুমি তাহলে এই লাইন থেকে এই লাইনে কেমনে আসলো বলো তো, তুমি জাস্ট লসাগু করে দাও, এই লাইন থেকে এই লাইন এমনি আসবা। ওকে, তো বোঝা গেছে। তো এখন আর কি প্রমাণ তো হয়ে গেল, এখানে ওয়াই কি ছিল, সরি cos থিটা কি ছিল, cos থিটা ছিল a ডিভাইড বাই sin থিটা কি ছিল, sin থিটা ছিল y প্লাস 1 বাই sin থিটা কি ছিল y। তো দেখো এটা থেকে এটা প্রমাণ হয়ে গেছে, এটা থেকে এটা প্রমাণ হয়ে গেছে, বুঝছো না বুঝলে নাই। তো যাই হোক বারবার যাই হোক, এবার আসো, এবার আমাদের বলছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু 2, এইটা থেকে আমাদের থিটার মান বের করতে হবে, এটা থেকে কিসের মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। তো জাস্ট আমি এক্স এর জায়গায় মান বসাবো এক্স এর, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো, এ এর জায়গায় এ এর মান বসাবো, বসাও, তাহলে কি হয় দেখো তো, 1 বাই এক্স এর জায়গায় কি, এক্স এর জায়গায় হলো sec স্কোয়ার থিটা মাইনাস ওয়াই এর জায়গায় কি, ওয়াই এর জায়গায় হলো sin স্কোয়ার থিটা প্লাস 5, তারপরে এ এর জায়গায় হলো cos থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু 2। তো এইটা থেকে আমাকে কি বের করতে হবে, এইটা থেকে থিটার মান বের করতে হবে, হোয়াট ইজ থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা। তো এখানে দেখো এখন কি করা যায়, দেখো 1 বাই sec স্কয়ারে তুমি লিখতে পারো cos স্কয়ার থিটা লিখতে পারো কিনা, তারপর মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 2 লিখতে পারো না। তো এখন দেখো তো সবগুলা এখানে cos আছে এখানে sin আছে, তোমাকে যে কোনো একটা অনুপাতে কনভার্ট করতে হবে, কোন অনুপাতে তুমি কনভার্ট করবা। এখানে দেখো তো কার উপরে স্কয়ার নাই, কার উপরে স্কয়ার নাই, sin cos স্কয়ার স্কয়ার আছে, sin উপর স্কয়ার আছে, কিন্তু নাই ভাইয়া cos এর উপর স্কয়ার নাই, তার মানে তুমি সবগুলোর cos এ কনভার্ট করবা। ওকে, সবগুলোর কিসে কনভার্ট করবা, cos এ কনভার্ট করো, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার কি লিখতে পারো, এটা সূত্র জানো না, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, লিখে নাও খাতায়, তাহলে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 2। তাহলে এরপর লাইনে কি লিখতে পারো, cos থিটা ইকুয়াল টু মাইনাস 1 প্লাস cos থিটা ইকুয়াল টু প্লাস
5 cos থিটা ইকুয়াল টু 2। এই বয়সে এসে যদি তোমার কি মাইনাসে মাইনাসে গুণ হইলে যোগ হয় এইগুলা শিখা লাগে, তাহলে তো আফসোস। তাহলে এখন দেখো কি করতে পারো এই লাইনে ভাইয়া, এখন একটা cos থিটা আছে, এখানে একটা cos থিটা আছে, তার মানে তুমি লিখতে পারো 2 cos স্কয়ার থিটা। তারপরে এখানে 2 ছিল, এখানে এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে লেখা যায় -3। তার আগে এটা লিখে নিই, cos থিটা -3। দেখো আমি সবগুলা এক পাশে নিয়ে এসে পড়ছি, একটু যোগ বিয়োগ করছি, এই এই আর কিছু না, একটু চিন্তা করলে পারবে। তো এইটারে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো তো কি আছে আমার, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 ইকুয়াল টু 0। এটার আমি উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব দেখো, তুমি cos থিটা এখানে ধরো, cos থিটা ইকুয়াল টু x ধরে নাও, লেখো ধরি cos থিটা ইকুয়াল টু x, বুঝছো? তাহলে cos থিটা ইকুয়াল টু x হলে তাহলে তোমার এখানে কি হয়, x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। আমার লেখা কি বোঝা যায়? না বোঝা গেলে সমস্যা নাই, আমি বুঝতে পারলে হয়েছে। তো এখানে কি হয়, এটা হলো উৎপাদকের বিশ্লেষণ, মিডল টার্ম। তো এটা সবাই জানো, বলে দিব না, বলবো কেন, যাক বলে দিই। এখানে আছে 3, এখানে আছে 2, তো 3 এর সাথে 2 গুণ করলে হয় 6। তোমাকে এই যোগ বিয়োগ করে এখানে 5 মিলাইতে হবে, তো এগুলো জানো, আর বলে দিতে পারবো না। তাহলে আমি লিখতে পারলাম x স্কয়ার প্লাস চিন্তা করি গভীর ভাবে, ভুল হলো না না, তাহলে 3x প্লাস 2x মাইনাস 3। ও সরি 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 সরি, 3 ইকুয়াল টু 0। এখানে তুমি যদি 2x কমন নাও তাহলে হয় x প্লাস 3। তারপরে এখানে যদি তুমি ভাইয়া -3 কমন নাও, -1 কমন নাও, সরি -1 কমন নাও, তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো x মাইনাস 2x মাইনাস 1 ইন্টু x প্লাস 3 এটা ইকুয়াল টু 0। তাহলে তোমার হয় x মাইনাস 1 এটা ইকুয়াল টু 0, অথবা অথবা x প্লাস 3 এটা ইকুয়াল টু 0। এটা ইকুয়াল টু যদি হয় তাহলে x ইকুয়াল টু -3, কিন্তু x তো হইলো cos থিটা, cos থিটা ইকুয়াল টু -3। আচ্ছা ভাই, cos থিটা ইকুয়াল টু -3 হতে পারে না? ভাই cos থিটা ইকুয়াল টু -3 হতে পারে না, কারণ cos এর মান হইলো -1 থেকে -1 এর সমান বা বড়, cos থিটার মান হইলো -1 থেকে সমান বা বড় এবং +1 এর ছোট বা সমান, এইটা হইলো cos থিটার মান। কিন্তু এখানে -3 হইলো -1 এর চেয়ে ছোট, তাই এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। তার মানে এখানে যদি হয় তাহলে x - 1 ইকুয়াল টু 0, অথবা x ইকুয়াল টু পাবা তুমি হাফ। x ইকুয়াল টু হাফ পাইলে x হলো cos থিটা, তো cos থিটা ইকুয়াল টু হাফ। cos থিটা ইকুয়াল টু হাফ হলে তাহলে cos কত ডিগ্রির মান হাফ বলো তো? cos আই থিঙ্ক cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান মনে হয় হাফ। হ্যাঁ এটাই হতে পারে, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এটাই, ওকে।